স্যার ন্যাচারোপ্যাথিটা কি? আমরা তো অনেকদিন ধরে ন্যাচারোপ্যাথি আপনার থেকে চিকিৎসা নিচ্ছি, কিন্তু এটা তো অনেকেই জানে না ন্যাচারোপ্যাথিটা কি। ন্যাচারোপ্যাথিটা হচ্ছে আমাদের শরীরে প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলা প্রদত্ত সিস্টেম আছে, যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, আমাদের শরীরে প্রত্যেকটা রোগের জন্য ওষুধ দেওয়া আছে। এইগুলাকে প্রাকৃতির মাধ্যমে উদ্বুদ্ধ করা হচ্ছে ন্যাচারোপ্যাথির মূল মৌলিক মেথড বা মৌলিক কথা। আর এছাড়া এইটাকে এই আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে কাজে লাগানোর জন্য ন্যাচারোপ্যাথিতে আমরা কতগুলো মেথড ব্যবহার করি। এর মধ্যে হচ্ছে হার্বাল থেরাপি, এর মধ্যে হচ্ছে খাদ্যের মাধ্যমে আমরা করে থাকি, লাইফস্টাইল চেঞ্জিংয়ের মাধ্যমে আমরা করে থাকি, আমরা ঘুম বা প্রশান্তির মাধ্যমে করে থাকি, মেডিটেশনের পদ্ধতিটা আমরা দিয়ে থাকি, হাইড্রোথেরাপি দিয়ে থাকি, আকুপ্রেশার দিয়ে থাকি, কোনো কোনো ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথির মেডিসিনের সাহায্য নিই। আবার কখনো কখনো বেশি মেজর হলে আমরা নিরাপদ যে এলোপ্যাথিক সেক্টরে যে নিরাপদ মেডিসিন আছে এগুলার ব্যবহার করি, সেটা হচ্ছে একবারে গুরুতর বা খুবই আর্জেন্ট যখন থাকে তখন। এইভাবে আমরা, এটা হচ্ছে কি হলিস্টিক একটা মেথড, হলিস্টিক পদ্ধতিতে আমরা শরীরের ক্ষতি না করে এবং ব্যয় কম করে সহজ পদ্ধতিতে আমাদের যা আছে তা দিয়ে, আমাদের প্রকৃতিতে যতটুকু আছে সেটাকে ব্যবহার করে খাদ্যটাকে পরিচর্যার মাধ্যমে এবং বিভিন্ন সূত্র এবং প্রকৃত মেথডটাকে খাদ্য খাওয়ার যে, যেমন খাদ্যের মধ্যে অনেক পুষ্টি আছে, কোন খাদ্য কখন কোন রোগের উপরে প্রভাব ফেলে এইগুলো আসলে ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা করি। আমরা পুষ্টিটাকেও আমরা নিউট্রিশন থেরাপিটাও আমরা ব্যবহার করি। অনেক রোগ আছে যেটা পুষ্টির অভাবে হয়, এটা কোন খাদ্যে কি পুষ্টি আছে, অথবা সাপ্লিমেন্টারি আমরা দিয়ে থাকি। যেমন আমার কাছে কয়েকটা সাপ্লিমেন্টারি আছে, যেমন এটা হচ্ছে গ্রোথ কেয়ার। গ্রোথ কেয়ারটা আসলে নাম দেওয়া হয়েছে গ্রোথ, মানে গ্রোথের যত্ন, বা এটা এইখানে অনেকগুলা ইনগ্রিডিয়েন্ট আছে, ভেষজ উপাদান আছে, এটাকে একাত্র করে আমরা রুগীকে দিচ্ছি। কারণ রুগী এই ওষুধটা রুগী নিজের বৃদ্ধির জন্য, এটা আসলে শুধুমাত্র ওজন বৃদ্ধি না, শরীরের টোটাল বৃদ্ধির জন্য, গ্রো আপের জন্য, শুধু উচ্চতা বৃদ্ধির জন্য না, হাড় কিভাবে শক্ত হবে, আমাদের অন্যান্য অর্গান গুলা দুর্বলতা এখান থেকে কেটে উঠবে, এটা একটা এটাকে আমরা ডায়েটারি সাপ্লিমেন্ট বলি। এইরকম একটা সাপ্লিমেন্ট আমরা নিজেরাই আমাদের ক্লিনিকে প্রসেস করে আমরা রোগীকে দিই। এইটা আমাদের ডিটক্স হার্বাল টি। আমরা কিছু কিছু রোগীর জন্য, যে সবাই তো চা খায়, হ্যাঁ, এটা হার্বাল টি, কত সুন্দর কালার এবং খুবই প্রাকৃতিক এবং খুবই সুঘ্রাণ এবং খুবই টেস্টি। এটা এখানে অনেকগুলো প্রায় 7-8 রকমের উপাদান এখানে মিক্স আছে। এটা আসলে সবই প্রাকৃতিক এবং সবই ভেষজ গুণ সম্পূর্ণ ইনগ্রেডিয়েন্ট। আমার পিছনে কিছু ওষুধ আছে। আবার এটা এইসব ওষুধ আমাদের কোনো সাইড না, প্রকৃতির যে ওষুধগুলো আছে আমরা এটা রোগ অনুপাতে আমরা এটাকে এমন ভাবে ব্যবহার করছি যেন কোন রকমের সাইড এফেক্ট না হয়। তবে এটা সত্য যে কিছু কিছু রোগ, যেমন এক্সাম্পল কিডনির রোগী চাইলেই কিন্তু ডাবের পানি খেতে পারবে না, কলা খেতে পারবে না। ওইগুলোর মধ্যে পটাশিয়াম বৃদ্ধি পেলে ক্রিয়েটিন লেভেল বাড়বে। তো এই রকম বিষয়গুলো রোগী অনুপাতে রোগীরা যখন আসবে তখন আমরা ওই ম্যানেজমেন্টটা দিই। আর সাধারণত আমরা কিছু কিছু, যেমন আমাদের হার্বাল কফি আছে, আমাদের কোলাজেন নামের একটা আমাদের একটা কম্বিনেশন ডায়েটারি সাপ্লিমেন্ট আছে। তো এইগুলো আমরা আসলে রুগী এবং রুগীর বেদ অনুযায়ী আমরা এগুলা দিই। যেমন আমরা এবার রমজান উপলক্ষে আমরা একটা সিরাপ করেছি। সিরাপ বলতে এটা হচ্ছে শরবত, একটা শরবত করছি। আমরা সাধারণত সবাই কি করে,
বাজার থেকে কিনে ট্যাং বা এই জাতীয় জিনিস অথবা বিভিন্ন রকমের সিরাপ মিক্স করে শরবত খায় প্রশান্তির জন্য, কিন্তু এগুলো অধিকাংশই কেমিক্যাল যুক্ত। তো আমরা এটাকে ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, হার্বাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে প্রাকৃতিকভাবে এখানে যেন ভিটামিন সিটাও যেন পায়, যেন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা ভালো হয়, লিভারটা যেন ভালো থাকে, আমাদের যেন সারাদিনের ক্লান্তিটা যেন খুব দ্রুত যেন আমরা রিকভার করতে পারি, সেই রকমের সবগুলো প্রাকৃতিক উপায়, এবং খাইতেও ভালো লাগবে, এরকম একটা যে আমরা ডেভেলপ করছি, এটা আমরা সামনে আনবো। আমাদের এখানে কিছু কিছু রুগী আছে যে আমরা যখন পাউডার ফর্মে দিই তখন খাইতে ভালো লাগে না, কারণ এটা মিক্স করা লাগে, পানিতে দেওয়া লাগে, তো সবাই অভ্যস্ত হয়ে গেছে ট্যাবলেট খাইতে খাইতে। তো তাদের জন্য আবার একটু আমরা ট্যাবলেট প্রসেসও করছি। এখানে কতগুলো রোগের আলাদা আলাদা ট্যাবলেট আছে, আমরা এটাকে আসলে নিজেরা এই ফর্মুলেশন করে কোনটা কিসের জন্য হলে ভালো হবে রোগ অনুপাতে আমরা কিছু ট্যাবলেটও আমরা ফর্মুলেশন করেছি, আমাদের কিছু পাউডার ফর্ম আছে, আমাদের কিছু বাইরে ব্যবহারের জন্য, অনেক সময় দ্রুত আরোগ্যের জন্য খাওয়ার উপরে নির্ভর করতে গেলে একটু সময় লাগতে পারে, সেই কারণে কিছু কিছু স্কিন ডিসিজ আছে, তো ওই কিছু কিছু আমাদের হয়তো দেখা যাচ্ছে ক্ষত বা কাটা ছেঁড়া আছে স্কিনের উপরে ব্যবহারের জন্য আমরা লোশন জাতীয় কিছু ডেভেলপ করছি, আরো আমাদের এই কাজে আরো রিসার্চ চলতেছে। আমাদের আসলে আমাদের দৈনন্দিন সকল সমস্যার সমাধান কি পাওয়া যাবে? হ্যাঁ, ইনশাআল্লাহ। আমাদের সাধারণত যেসব রোগ নিয়ে আমার কাছে রোগীরা আসে এর মধ্যে ম্যাক্সিমাম একবারে বাচ্চা হইতে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই ম্যানেজমেন্ট এই ন্যাচারোপ্যাথিতে আছে। কোন রোগীর ক্ষেত্রে আমরা যদি একটু অন্য যেমন হোমিওপ্যাথির সাহায্য নিই, আমরা একোপ্রেশারের সাহায্য নিতে পারি, আমরা হাইড্রোথেরাপির সাহায্য, মেডিটেশনের সাহায্য নিতে পারি, তবে এইগুলো সবই কিন্তু আবার হলিস্টিক মেডিসিনাল ট্রিটমেন্টের আওতা, এইটাও কিন্তু ন্যাচারোপ্যাথির অংশ। তো সেই হিসাবে বলবো যে বর্তমানে আমাদের যে জীবনধারাতে ন্যাচারোপ্যাথির মাধ্যমে ট্রিটমেন্ট নেওয়াই সবার জন্য উত্তম, এবং এটা সবচেয়ে উপকারী এবং সবচেয়ে ভালো একটা পদ্ধতি। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা যেখানেই থাকেন, যে কোনো ট্রিটমেন্টের জন্য, যে কোনো রোগের জন্য আপনারা ন্যাচারোপ্যাথি ট্রিটমেন্টটাই গ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ।